হাই ফ্রেন্ডস, মাই মাদার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আরও একবার সুস্বাগতম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বিষয়টা হচ্ছে দীর্ঘ 6 বছর ধরে যে এসএসসির জগদ্দল পাথর সবার বুকের ওপরে চাপা পড়ে আছে, সেই এসএসসি সম্পর্কিত আলোচনা। আজকে প্রথম যে আলোচনাটায় আসবো সেটা হচ্ছে আবার একটা স্টে অর্ডার পড়েছে বলে আপনারা কম বেশি সবাই জেনে গেছেন এবং আমাকে অনেকে বাই ফোনে জিজ্ঞাসা করছিলেন। এই কথার উত্তরে বলি যে হ্যাঁ, এসএসসি একটা স্টে অর্ডার পড়েছে সাময়িকের জন্য, এবং সেটা হচ্ছে শুধুমাত্র পিএইচ ক্যান্ডিডেট অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছেন তাদের পড়েছে, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ওএইচ যারা আছেন তাদের। তো এখানে কেন পড়েছে সেটা, তাদের যে 3% সংরক্ষণের ব্যাপার ছিল সেই সংরক্ষণ মানা হচ্ছে না, সেরকমই একটা অভিযোগ তুলে কিন্তু কেস করা হয়েছিল 1 আগস্ট। তারপরে কিন্তু এখন যে সিচুয়েশন, সেই কেসে কোর্ট অর্ডার দিয়েছে যে ওই 3% বাদ দিয়ে, অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের যে 3% রয়েছে সেই 3% বাদ দিয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে। অর্থাৎ যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছেন তাদের নিয়োগ প্রক্রিয়া আপাতত বন্ধ থাকছে। পরের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আন্দোলন। আমি আন্দোলনের কথা আমি আপনাদের আগে বলেছিলাম, সেই আন্দোলনে বলেছিলাম যে 31শে আগস্ট আন্দোলন হচ্ছে। আগে যা শিডিউল ছিল সেখানে কিন্তু 31শে আগস্ট আন্দোলন হচ্ছে এবং সেইভাবে কিন্তু সমস্ত কিছু ঠিক করা হয়েছিল। পরবর্তীতে দেখা গেছে যে ঈদ এবং বিভিন্ন শনিবার রবিবার এইরকম বিভিন্ন ক্রাইটেরিয়াগুলো পার করে গিয়ে একটা দিনেই পারমিশন পাওয়া গেল, সেটা হচ্ছে 24 তারিখে। ফলে আন্দোলন হচ্ছে 24 তারিখ, এবং কোথা থেকে কিভাবে আন্দোলন হবে, সকাল 10টা থেকে আন্দোলন শুরু হবে, অর্থাৎ সকাল 10টায় সবাইকে জমায়েত হতে হবে। এবং আরেকটু বলি যে এই আন্দোলনে সবাইকে কিন্তু বিশেষ করে প্রত্যেক জেলা অনুযায়ী একটা কমিটি গঠন করা হচ্ছে। আমি আগেও এই ভিডিওতে এই কথাগুলো বলেছিলাম। কমিটি গঠন করা হচ্ছে এবং সেই কমিটিটা কিন্তু কমিটির যেসব মেন থাকবেন সদস্য, মানে বিশেষ করে প্রধান যারা থাকবেন, তারা কিন্তু সবাইকে একত্রিত করবেন। এটা তো আন্দোলনের বিষয়, এবং 24 তারিখে আপনারা যাবেন এটা আমি আশা রাখি। আমি একটা আন্দোলন সম্পর্কে একটা কথা প্রত্যেককেই বলবো, ব্যক্তিগতভাবে আপনাদের কাছে অনুরোধ, এবং সেই সঙ্গে সঙ্গে একটা কথা বলবো যে আজকে যে কথাগুলো আমি এখন বলবো কেউ উপদেশ বা জ্ঞান হিসাবে নেবেন না। ছোট ভাই অথবা দাদা যে যেমন ভাবে নেবেন, মনে করে আমি যে কথাটা বলছি একটু সেটা যদি ভেবে দেখেন, আশা করি আমাদের সকলের পথ চলা ঠিক। আমি বলছি যে আপনারা আন্দোলনে আসুন। কেন আসবেন? যারা বলছেন আমি আন্দোলনে যাব না, তাদেরকে একটু কয়েকটা কথা বলি। যে আপনি হয়তো যুক্তি দেখাচ্ছেন যে আমি হয়তো চাকরি পাবো না, আমি যে কাজ করছি বা যে ব্যবসা করছি তাই দিয়ে থাকি, অনেক দেখলাম 6 বছরে আর ইচ্ছা নেই। এই যে মানসিকতা নিয়ে আপনি বলছেন, একটা কথা একটু ভেবে দেখুন যে আজকে আপনি যখন MA BEd করেছেন তখন কিন্তু আপনার সংসারের প্রত্যেকটা মানুষ আপনার সঙ্গে সঙ্গে স্বপ্ন দেখেছিল যে আমার ভাই বা আমার দাদা, আমার ছেলে বা আমার নাতি স্কুল টিচার হবে। তো সেই স্বপ্নটা তো আজকে যে করে হোক অনেকের স্তব্ধ হয়ে গেছে। মানে সেই স্বপ্ন দেখার চোখ ছিল, তো সেই স্বপ্নটা যখন দেখা হয়েছিল তারপরে সেই স্বপ্নটা আস্তে আস্তে তো ভেঙে যাওয়ার মুখে। ফলে বীতশ্রদ্ধ হয়ে অনেকে অনেকভাবে কাজে লেগে পড়েছেন, কেউ বসে নেই। তো এই যে স্বপ্নটা ছিল, সেই স্বপ্নটা থেকে কিন্তু একমাত্র সফল মানে সেই স্বপ্নটা বাস্তবায়িত করতে পারেন একমাত্র আপনি। আপনি যদি মনে করেন যে না যা হয়ে গেছে গেছে, আর দরকার নেই, আমি বিএড করেছি, শিক্ষা নিয়েছিলাম, হাই এডুকেটেড হয়েছি, দরকার নেই আর, তাহলে কিন্তু আপনার স্বপ্নটাই স্বপ্ন ভঙ্গ হয়ে গেল এবং স্বপ্নটাই স্বপ্নই থেকে গেল, জীবনে আর আপনি টিচার হতে পারলেন না। আমার শুধু একটা কথাই বলার, এতদিন যে আপনি পড়াশোনা করেছেন সেই এতদিনের পড়াশোনায় একটা দিন মনে করুন যেদিন আপনার বাবা মা আপনার জন্য আপনার পড়াশোনার জন্য প্রচুর কষ্ট করেছিলেন। প্রত্যেকের জীবনে কোথাও না কোথাও একদিন আছে যে আপনার পড়াশোনার ফিস দেওয়ার জন্য
বা দেখা যাচ্ছে আপনি বিএড করতে গেছিলেন, সেখানে একটা বিশাল অঙ্কের টাকার প্রয়োজন হয়, সেখানে সেটা দেওয়ার জন্য। বাবা মা কি যন্ত্রণা ভোগ করেছিলেন, বাবা মা যেদিন আপনি বিএড করতে গেছিলেন সেদিন কোন আশা নিয়ে, তাদের চোখের ভেতরে কোন দুটি দেখেছিলেন, যে দুটি তারা ভেবেছিল যে আমার ছেলে আজকে বিএড করতে যাচ্ছে, দুদিন বাদে আমার ছেলে, 1 বছর বাদে আমার ছেলে টিচার হবে, আমার সংসারের হাল ফিরবে। সে কথাটা একবার মনে করুন। জীবনে কত সময় তো চলে গেল, একটা দিন কি আসা যায় না? একটা দিন, এটা তো কোনো সহিংস আন্দোলন না, এটা অহিংস। আমাদের দাবি সরকারের কাছে পৌঁছে দেওয়া যে আপনাদের উপরে আমরা নির্ভর করছি, আমাদের এই ডিগ্রি আজকে মূল্যহীন হয়ে পড়েছে। আপনারা যে প্রাপ্ত সম্মান, যা প্রাপ্ত মানে যা অধিকার, সেটা আপনারা আমাদেরকে দিচ্ছেন না। সেই জন্য আজকে আমাদের ডিগ্রি মূল্যহীন, এবং আমরা শিক্ষিত হয়েও বেকার হয়েও রাস্তার কুকুরের মতো হয়ে বেড়াচ্ছি। আমাকে একজন কথা বলেছিলেন, কথায় কথায় বলেছিলেন যে বেকার নাকি রাস্তার কুকুরের সমান। তো জানি না তার যুক্তিতে সে আমাকে বলেছিল এইভাবে, মানে কোনো কথায় কথায় একটা সময় তিনি আমাকে বলেছিলেন। এবং এটাও আপনারা সবাই জানেন যে পৃথিবীর সেকেন্ড গড টাকা। তো সেই টাকাটা ইনকাম করতে গিয়ে, বা আমাদের যখন শিক্ষা গ্রহণ করেছি তখনও কিন্তু আমাদের লক্ষ্য একটা ছিল, শিক্ষা তো নিশ্চয়ই, সেই সঙ্গে সঙ্গে আমার রুটি রোজগার হবে, সেটাও কিন্তু একটা লক্ষ্য। তো সেই রুটি রোজগারের জন্য তো টাকা দরকার হয়, সেকেন্ড গড সেটা। তো সেকেন্ড গড যদি টাকা দরকার হয়, নিশ্চয়ই ফার্স্ট গড বাবা মা, নিশ্চয়ই ভগবান একজন আছে, সে ওপরে থাকে, কিন্তু ফার্স্ট গড বাবা মা। তো সেই বাবা মার যে সবার কাছে দেবতা, সেই দেবতা দুজনের কথা ভেবে একদিন আসুন না আন্দোলন। এসে সহিংস নয়, অহিংস আন্দোলন। আপনার নিজের যে অধিকার, নিজের যে প্রাপ্ত সম্মান, সেটাতেই নিয়ে যাবেন ভদ্রভাবে, যে আপনাদের এই নীতির বিরুদ্ধে আমরা আসছি। আপনারা যেভাবে দীর্ঘ 6 বছর ধরে এটাকে বন্ধ করে রেখেছেন, সেই দীর্ঘ 6 বছরের যে দলাচল, দীর্ঘ 6 বছর ধরে যে তালাটাকে বন্ধ রেখেছেন, সেটাকে এবার খুলুন। এটাই হচ্ছে আপনাদের এ হবে। সবাই মিলে যদি আসা যায়, অসুবিধা হয় কি, সেই ছোটবেলায় তো আমরা অনেক নীতি গল্প পড়েছি, নীতি গল্পগুলো আর বলে লাভ নেই। সেই কিছু কিছু গল্প আমরা জানি যে একজনে একটা লাঠি ভাঙতে পারছে, মানে একটা লাঠি ভাঙতে পারছে না, যখন 10 জন আসছে সেটা একসাথে ভেঙে দিচ্ছে। তো সবাই যদি একসাথে আসা যায়, আশা করি হবে। একটু কাইন্ডলি আসুন না, একদিন আসুন। তো আজকে ছিল এই পর্যন্ত। আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো কথা নিয়ে নিশ্চয়ই দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বেস্ট অফ লাক।